এই সাথে 4 নাম্বার স্কোয়াড পুরোপুরি ভাবে ওয়াইপ আউট হয়ে এই ম্যাচ থেকে ছিটকে পড়েছে। এই সাথে আমরা দেখতে পারতেছি আরো একটি টিম ওয়াইপ আউট হয়ে গেলেন 8 নাম্বার স্কোয়াডের হাতে। 8 নাম্বার স্কোয়াড যদিও প্রথমে হোল্ড করে খেলতেছিল, বাট এখন ওরা রাশ দিয়ে খেলতেছেন, এনিমির উপর আক্রমণ চালিয়ে খেলতেছেন যেন টিমের জন্য বড় কিছু করতে পারেন। এবং আমরা দেখতে পারতেছি 11 নাম্বার স্কোয়াডের উপরে আবারও আক্রমণ শুরু হয়ে গেছে। 11 নাম্বার স্কোয়াড নিজের স্কোয়াডে একটি প্লেয়ার হারিয়ে ফেলেছেন এবং আরো একটি প্লেয়ার নক হয়ে গেছিল, অবশেষে কনফার্মও করে নিলেন। সেই সাথে 11 নাম্বার স্কোয়াডের মধ্যে প্লেয়ার বেঁচে আছেন 2 জন, ওদের উপর কড়াভাবে আক্রমণ চালিয়েছেন। সেই সাথে 11 নাম্বার স্কোয়াডের মোট কিল 3টি, যদিও কিলটি এসেছে S2L সাইদ ভাইয়ের হাত থেকে নিজের টিমের জন্য। 11 নাম্বার স্কোয়াড 2 নাম্বার স্কোয়াড আমরা দেখতে পারতেছি তার টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার চেষ্টা, এমনকি একজনকে রিভাইভ দিয়েছেন NXT আরিফ ভাই। সে নামবেন এখন কোথায়? লাস্ট জোনের কাছাকাছি, যেখানে নামবে সেখানেই বিপদ। ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি 2 নাম্বার প্লেয়ার NXT আরিফ ভাই যেখানে ল্যান্ডিং করেছেন তার সামনে দেখতে পারতেছি একটি এনিমি ঘুরোঘুরি করতেছেন। সেই সাথে আরিফ ভাইয়ের উপরে কড়াভাবে আক্রমণ চালিয়েছেন। ও মাই গড, একটি প্লেয়ার ডাউন করে ফেলেছেন এবং অপোনেন্টের প্লেয়ারের উপরে কড়াভাবে আক্রমণ চালানোর চেষ্টা, এমনকি প্লেয়ারটিকে নিরাপদ দিয়ে ফেললেন। অপোনেন্টের প্রাণ দিয়ে চেষ্টা করতেছেন ভাইটি নিজের টিমটিকে বড় কিছু দেওয়ার আশায়। সেই সাথে আমরা দেখতে পারতেছি 2 নাম্বার স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনায় রয়েছে। আরিফ ভাই এক কথায় অতুলনীয় খেলেছেন, নিজে একাই করেছেন 10 কিল, তার প্রশংসা না করেই নয়। সেই সাথে আমরা দেখতে পারতেছি 5 নাম্বার স্কোয়াডের মধ্যে 2টি প্লেয়ার বেঁচে আছেন এবং 6 নাম্বার স্কোয়াডের উপরে আক্রমণ চালিয়েছেন। 8 নাম্বার স্কোয়াড আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি আরো একটি ফাইটে জড়িয়ে গেছেন এবং একটি কিল নিজের খাতায় লুপে নিয়েছেন। সেই সাথে সামনে দেখতে পারতেছি টাওয়ারের মধ্যে এনিমি, তাদের মোকাবেলা করার জন্য হোল্ড করতেছেন এই 8 নাম্বার টিম। সেই সাথে আবারও রাশ দিতে চলেছেন, গ্রেনেড মারার চেষ্টা। একজন রাশ দিয়ে টাওয়ার উপরে উঠে রাশ দিয়ে এনিমির উপরে কড়াভাবে আক্রমণ চালিয়েছেন 2 জন প্লেয়ার। সেই সাথে আমরা দেখতে পারতেছি ইউনিক থিঙ্কিং এর কারণে 8 নাম্বার স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যে 8 নাম্বার টিম ওয়াইপ আউট হয়ে বিদায় নিয়ে নিল এই ম্যাচটি থেকে। 11 নাম্বার স্কোয়াড নিজের শিকারের জন্য দৌড়িয়ে চলেছেন। ইতিমধ্যে রয়েছেন 5 নাম্বার টিম এবং 11 নাম্বার টিম মাঠের মধ্যে রয়েছেন। দেখা যাক কোন টিম লাস্ট পর্যন্ত লড়াই করে বুইয়ার উত্তরাধিকারী হতে পারে। 5 নাম্বার স্কোয়াড হোল্ড করার চেষ্টা, তাদের সামনে রয়েছে, তাদের অপোনেন্টে রয়েছে 4টি প্লেয়ার, যাদের মোকাবেলা তাদের করতে হবে। মোকাবেলা করে কি তারা ভুইয়াটা লুপে নিতে পারবে কি পারবে না, সেটা চেষ্টা পর্যন্ত দেখলে বোঝা যাবে। এই সাথে দেখতে পারতেছি 11 নাম্বার স্কোয়াড এই টিম 5 নাম্বার টিমের উপরে আক্রমণ চালিয়ে দিয়েছেন এবং 5 নাম্বার টিমের একটি প্লেয়ার নক হয়ে গেছেন। সেই সাথে ওয়াইপ আউট করে দিলেন 5 নাম্বার টিমকে। অতঃপর ভুইয়াটি লুপে নিলেন 11 নাম্বার স্কোয়াড। এক কথা অনেক সুন্দর খেলেছেন, প্রথমটা হোল্ড করে খেলা হলেও লাস্টে রাশ দিয়ে সব কটি এনিমিকে